ওয়াল্লাযীনা মাআহু এই শব্দের ব্যাখ্যা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের সাথে সব সময় থাকতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য সাহাবীদের মধ্যে নাম্বার 1 সাহাবী যিনি খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রসিদ্ধ 4 খলিফার মধ্যে প্রধান খলিফা সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমাদিল সানি মাসের জমাদিল উখরা মাসের 23 তারিখ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মহব্বত সকলের অন্তরে অন্তরে ঘরে ঘরে পয়দা করুক, আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কতটুকু মর্যাদার অধিকারী, কতটুকু সম্মানের পজিশনে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে আমাদের জন্য যথেষ্ট। সেটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আফদালুল বাশারি বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। নবী রাসূলের পরে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবী রাসূলের পরে যে মর্যাদা, যে পজিশন, যে চেয়ার, যে আসন, সেটাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসবেন। সুবহানাল্লাহ। এমন একটা হাদিস পেয়েছি, আমার রাসূল বলতেছেন, আমার পরে আমি তো শেষ নবী, যদি আমি শেষ নবী না হই, যদি আমার পরে আরেকজন নবী আসতো, তাহলে আমার পরে হযরত আবু বকর সিদ্দিক নবী হিসেবে আসতো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী না, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, আমার পরে যদি আরো একজন নবী আসার সুযোগ থাকতো, নবুয়তের দরজা যদি বন্ধ না হতো, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাতেন। সুবহানাল্লাহ। 26 পারা, সেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই আয়াতের মধ্যে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত মহাপুরুষ। ওয়াল্লাযীনা মাআহু এই শব্দের ব্যাখ্যা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের সাথে সব সময় থাকতেন, সব সময় সাহচর্য দিতেন, সঙ্গ দিতেন। এই জন্য ওয়াল্লাযীনা মাআহু মানি হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার, নবীর শানে যারা বেয়াদবি করে, ইসলাম নিয়ে যারা কটাক্ষ করে, তাদের ব্যাপারে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব অনেক কঠোর ছিলেন, অনেক গরম ছিলেন, ভয়ঙ্কর ছিলেন। এই জন্য আশিদ্দাউ আলাল কুফার এই অংশ দ্বারা মুফাসসিরিনে কেরাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমরা বর্তমানে যে 30 পারা কোরআন শরীফ প্রত্যেকের ঘরে ঘরে রেখেছি, পড়ে যাচ্ছি, তেলাওয়াত করে যাচ্ছি, এই কোরআনে পাক কালামুল্লাহ শরীফ হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদানে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তারাহুম রুকআন সুজদা এই অংশ দিয়ে হযরতে শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুফাসসিরিনে কেরামরা মেনশন করেছেন, বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, এই আয়াতের মূল কথা হচ্ছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটার পরে ওয়াল্লাযীনা মাআহু, এটার অর্থ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে সব সময় থাকতেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্বা জান, সেই হিসেবে রাসূল পাকের শ্বশুর আব্বু, এদিক দিয়ে একটা মর্যাদা। আবার নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, ওই যে নবী রাসূলের পরে যার অবস্থান, যার মর্যাদা, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ওই যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, চাঁদের 27 তারিখে রজব মাসে এই যে মেরাজ হয়েছিল, ওই মেরাজের ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ধরনের যুক্তি ছাড়া, কোন ধরনের কারণ ছাড়া, কোন ধরনের দলিল ছাড়া, প্রমাণ ছাড়া, যেহেতু নবী বলেছেন সেহেতু এটা 100% চিরন্তন সত্য কথা, তাতে কোনো ভেজাল নাই, এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার নাম সিদ্দিক আর সিদ্দিক হয়েছে। সুবহানাল্লাহ। তো যাই হোক,
এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইনি যেহেতু নবী রাসূলের পরে নাম্বার 1 পজিশনে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মর্যাদার আসনে আসীন করেছেন, সেজন্য আমরা নবীর উম্মত হিসেবে সাহাবীদেরকে ভালোবাসতে হবে। পাশাপাশি ইসলামের প্রসিদ্ধ 4 জন খলিফার ভিতরে উনি 1 নম্বর খলিফা। ওই দিক দিয়েও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার অবস্থান অনুযায়ী, তৌফিক অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামে ফাতিহা দিয়ে ওনাকে স্মরণ করে আমরা যেন আমাদের সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনকে যেন ভালো খাবার খাওয়াতে পারি, তাবারুকের ব্যবস্থা করবেন। এবং গরিব মিসকিন যারা আছে আপনার জানা মতে তাদেরকে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন, উসিলা বানাবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাতিহাকে। আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলো কবুল করেন, আমিন। সালাতুন ইয়া